নিতই গৌর শীতনতে প্রেমা হরে হরে গো প্রেমানন্দে হরে Hello chick, hello chick, hello, hello chick, hello, hello chick, hello, hello. Hare Krishna, Hare Ram, হরে রাম Ram Krishna, Hare Ram, হরে রাম Hare Om Ram Ram, Om Ram Ram. Hare Krishna, Hare Ram, Ram Krishna, Hare Ram, Hare Om, Ram Ram, Hare Om, Ram Ram. Hare Krishna, Hare Ram, Ram Krishna, Hare Ram, Hare Om Ram Ram, Hare Om Ram Ram. হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনাম, হরি ওম রাম রাম,
হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। প্রভু কহে কহ কহ, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। প্রভু কহে তো কহ, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। জয় নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণ রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। জয় নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণ রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। আমার গৌর প্রাণ রাম, জয় নিত্যানন্দ রাম, গৌর গদাধর প্রাণ, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। আমার নিত্যানন্দ রাম, জয় গৌর রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। তাই গৌর হরি বল। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর প্রাণ রাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। 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 নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। হরি হরি বল। আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ রাম, গৌর ভজ গৌর ভজ গৌর রাম। নিত্যানন্দ নিত্যানন্দ নিতাই ভজিলে পাবে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ নিতাই ভজে
পাবে গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ নিতাই ভজলে পাবে আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ নিতাই ভজলে পাবে আনন্দ নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নিত্যানন্দ 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 গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নিত্যানন্দ 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 নাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নিত্যানন্দ 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 নাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম একটু সাইড একটু সাইড হ্যালো হ্যালো জি হ্যালো ভক্ত বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণাম। আজি মহতীয় হরিমাসরে এখনকার পালার বিষয়বস্তু চপল গোপাল উদ্ধার। তবে আপনারা ভক্ত বৈষ্ণবগণ আমাকে আশীর্বাদ করুন দান যেন আমার এই দেহবৃক্ষের মরা ডালে ফুটে ওঠে গুরুদেবের কাব্যের ফুলবাগান। সকল ভক্ত বৈষ্ণবের চরণধূলি আমি আমার মাথায় নিয়ে আমি দাঁড়ালামের সুন্দর হরিনামের আসরের পরে গৌর গোবিন্দ লীলা কথা বর্ণনা করিবার তরে। কি পালা? আজকের এখনকার পালার বিষয়বস্তু চপল গোপাল উদ্ধার। শ্রীধাম নবদ্বীপ আজ থেকে 500 বছর আগেকার কথা, যখন শ্রীধাম নবদ্বীপে এমন ঘরে ঘরে হরিনাম হতো না, এমন পথে পথে হরিনাম হতো না। হরিনাম কানে শুনতে হলে পরে, হরিনাম মুখে উচ্চারণ করতে হলে পরে ওই হরিকৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের এই সমাজের মুখ হতে অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা, অনেক অত্যাচার সহ্য করতে হতো। ঠিক সেই সময় পতিত পাবন গৌরহরি, নবদ্বীপ চন্দ্র গৌরহরি, শচী মায়ের আদরে দুলাল নিমার এই কলিহত জীবকে উদ্ধার করবেন বলে জগৎবাসীর মঙ্গলের তরে কি করলেন? তিনি নামের ব্রত নিলেন। কি সেই নামের ব্রত? 1 বছর সারা রাত ভক্তগণকে সঙ্গে করে কীর্তন করবেন। কোথায়? ওই শিবাশয় অঙ্গনে, ওই শিবাশয় গণে শিবাশয় গণে গোরা ভক্ত, ও আজ ভক্ত গণ শনে। গণ দেখো ভক্ত গণ শনে আমার গুণ চন্দ নৃত্য করে, হরি নাম করে আর নৃত্য করে ওই শিব গণে, শিব গণে গোরা ভক্ত, ও ভক্ত গণ শনে। আজ কলির সাধন হরি নাম, কলির সাধন হরি নাম কইলা কইলায়ারব ভনে। কলির সাধন হরি নাম, কলির সাধন হরি নাম
ভাষাকে বলে রে প্রেমে ভাসাবে বলে রে ভাষাবে বলে রে আদি মধু মাখা নামে প্রেমে ভাসাবে বলে রে এই মধুমাখা নামে প্রেমে ভাষাবে বলে রে কলির পাপি তাপি উদ্ধারিবে ভাসাবে বলে রে বলি পাপি তাপি উদ্ধারিবে ভাষাবে বলে রে পাপি তাপি উদ্ধারিবে মঙ্গল হরি নামে তাই বলো তাপি উদ্ধারিবে ওই ধুল হরি নামে পাপি তাপি উদ্ধারিবে পাপি তাপি উদ্ধারিবে মঙ্গল হরি নামে পাপি তাপি উদ্ধারিবে ভাষাবে বলে রে ওতে আনন্দ শ্রীমন মহাপ্রভু এই কলিহত জীব উদ্ধার করবেন বলে সারা রাত জেগে ওই শ্রীবাসাঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তন করছে। শুধু তাই নয়, মহাপ্রভু দণ্ড নৃত্য করছে। তাই বৈষ্ণব কই বলছেন, নাচত গৌর ভগত মন্ডলে নাচত গৌর ভগত মণ্ডলে নাচত গৌর ভগত মন্ডলে নাচত গৌর আমার গোরা নাচে নাচে রে শিবাস অঙ্গিনা মাঝে ভক্ত বধ সরে সরে রে নাচত গৌর ভগত মণ্ডলে নাচতায়াঙিনারি মাঝে আমার গৌর নাচে নাচত আঙিনারি মাঝে আমার গোরা নাচে নাচতা গাওয়াতা মধুর ভক্ত সঙ্গ নাচত গাওয়াত মধুর ভগত সঙ্গ নাচতা গাওয়াতা মধুর ভক্ত সঙ্গ নাচত গাওয়াত মধুর ভগত সঙ্গ নাচতায়াঙিনারি মাঝে আমার গৌর নাচে নাচত অঙ্গিনার মাঝে আমার গোরা নাচে নাচে সোনার গৌর নাচে নাচে সোনার গৌর নাচে নাচে সোনার গৌর নাচে নাচে সোনার গৌর নাচে হেমে দণ্ড বাহু তুলে নাচে সোনার গৌর নাচে তুলি হেমে দণ্ড বাহু তুলি মুখে হরি 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 বলে তাই হরি দণ্ড বাহু তুলে হরে 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 বলে দণ্ড বাহু তুলে নাচে সোনার গৌর নাচে ওতে আনন্দ মহাপ্রভু সারা নিশি জাগরিত হয়ে কীর্তন করছে। কিন্তু হঠাৎ মহাপ্রভুর চোখে এলো জল। মহাপ্রভুর চোখে জল দর্শন করে ছুটে এলো শ্রীবাস পল্লী, ছুটে এলো গৌরীদাস। একই প্রভু, এত আনন্দ অথচ তোমার চোখে জল। হাসি মাখা বদন তোমার সদা হাস্য থাকবে, ওই হাসি মাখা বদনের মাঝখানে যদি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে আমরা কেমন করে সইব অন্তরে? বলো প্রভু, কিসের তোমার দুঃখ, কিসের তোমার অভাব? আমরা তোমাকে দুঃখ দিয়েছি, আমরা তোমাকে যন্ত্রণা দিয়েছি, তাহলে কাঁদছো কেন? শ্রীমন মহাপ্রভু চোখের জলে ভেসে যায় আর গৌরীদাসকে ডেকে বলছে, গৌরীদাস আমি কাঁদছি কেন জানো? আমি কাঁদছি কলিহত জীবের অবস্থা দর্শন করে। সে কি? হ্যাঁ, এই কলিকালের মানুষ অন্নগত মন, জড়িগত প্রাণ। সাধন ভজন করবে কখন? সাধন ভজন করবার মতো সময় ওদের কাছে নেই। তাই আমি ওদের জন্য একটা সহজ ভজন এনেছি। কি? একবার হাত তোলো আর বদন করে পরিবার। হরিবোল হরিবোল
তাতেই উদ্ধার পেয়ে যাবে। কিন্তু জানো গৌরীদাস, এমন ভুবন মঙ্গল হরি নাম কেউ তো নিল না, নিল না, নীল না নীল না নিল না, নিল না, কেউ তো নিল না, নিল না। এমন ভুবন মঙ্গল হরি নাম নিল না, নিল না। এমন ভুবন মঙ্গল হরি নাম নীল না নীল না মাথায় করে এনেছি, আমি মাথায় করে এনেছি, আমি মাথায় করে এনেছি, আমি মাথায় করে এনেছি গোলকের ধন প্রেম রতন মাথায় করে এনেছি। ও সেই গোলকের ধন প্রেম রতন মাথায় করে এনেছি। ও সে গোলকের ধন প্রেম রতন জগতে বিলাব বলে, গোলকের ধন প্রেম রতন এই জগতে বিলাব বলে, গোলকের ধন প্রেম রতন মাথায় করে এনেছি গৌরীদাস বলছো, এতক্ষণে বুঝতে পারলাম তোমার দুঃখটা কোথায়। কলিকালের মানুষরা হরিনাম নিতে চাইছে না, তাই তো? কিন্তু প্রভু, তা কলিকালের মানুষরা তো হরিনাম নেবে না কেন? কেন আবার? তুমি যে বিধান দিয়েছ, তুই বলেছো না, না খাবে মৎস্যের ঝোল, না পাবে যুবতী রমণীর কোল, জীব একবার হরি হরি বল। প্রভু, কলিকালের মানুষ হচ্ছে স্বার্থপর। ওরা অন্তরে চিন্তা করলো, যাব বাবা, হরিনাম শুনতে হলে পরে, হরিনাম মুখ উচ্চারণ করতে হলে পরে মাছের ঝোল খেতে পারবো না কোনো কালে, যুবতী রমণীর কোলে শয়ন করতে পারবো না, তাহলে অমনছাই হরিনাম নেব না। এই কথা শ্রবণ করে মহাপ্রভু চিৎকার করে বলছে, এই ব্যাপার, তাহলে এবার গিয়ে বলে দাও। কি বলবো প্রভু? খাইয়ে তাজা মৎস্যের ঝোল, পাইয়ে যুবতী রমণীর কোল, তবু জীব একবার বদন ভরে হরি হরি বল। নগরে পড়ে গেল রোল, এই তো চাই মাছের ঝোল খাবো, যুবতী রমণীর কোলে শয়ন করবো, আবার হরিনাম করবো। তা গৌরীদাস বলছে, প্রভু, এ তোমার কেমন বিচার? একবার বললে মাছের ঝোল খেতে পারবে না, যুবতী রমণীর কোলে শয়ন করতে পারবে না, এখন আবার বলছো মাছের ঝোলও খেতে পারবে, যুবতী রমণীর কোলে শয়নও করতে পারবে, এ তোমার কেমন বিচার? মহাপ্রভু মৃদু হেসে বলছে, গৌরীদাস, আমি তো বাইরের কথা বলিনি। আচ্ছা বলুন তো, তাজা মাছের ঝোল কি কখনো খাওয়া যায়? মাছকে কর্তন করলেই তো মাছ মরে যায়। কিন্তু মহাপ্রভু বলছে তাজা মাছের ঝোল খেতে। কবি বলছে, যায়, তাজা মাছের ঝোলও খাওয়া যায়, কিন্তু সকলে পারে না। কারা খায়? যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, যারা গৌর ভক্ত বৈষ্ণব, যারা বিষ্ণুজনিত বৈষ্ণব, তারা একমাত্র সেই মাছের ঝোল খায়। কি করে খায় শুনবে? তাহলে শোনো। কই বলছে, দেখো, এই যে আমাদের নাসিকা, এই নাসিকায় দুটো ছিদ্র আছে। একটা ছিদ্রের নাম হচ্ছে ইরা, আরেকটা ছিদ্রের নাম হচ্ছে পিঙ্গলা। এই দুটো হচ্ছে তাজা মাছ। ইরা পিঙ্গলা দো মৎস্য চরত সদা, যো মৎস্য ভক্ষয় সমস্ত সাধকা। যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, যারা সাধক ব্যক্তি, তারা একমাত্র সেই মাছের ঝোল খায়। কি করে খায় সেটাই শোনো। আমরা নাসিকার দ্বারা বাইরে থেকে শ্বাস টেনে নিলাম, এর নাম পুরক। আবার শ্বাসটাকে বাইরে ছেড়ে দিলাম, রেচক। আবার শ্বাস টেনে নিলাম, পুরক। এবার কি করলাম? দম বন্ধ করে রাখলাম। দম বন্ধ করলে কি হবে? তার নাম হচ্ছে কুম্ভ। তা কবি বলছে, দেখো, এই যে শ্বাসটা একবার দেহে প্রবেশ করছে, আবার দেহ হতে বাইরে বেরিয়ে যাচ্ছে, এই শ্বাসটিকে কবি বলছে সে আর কেউ নয়, অনাদিরাদি শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দ। একবার দেহে প্রবেশ করছে, আবার বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার প্রবেশ করছে। কেমন করে? আপন ইচ্ছায়। কবি বলছে, না গো, তাকে আমাদের দেহের ভেতর থেকে আরেকজন আকর্ষণ করছে। তার নাম কি? শ্রীমতী রাধারানী। প্রাণবায়ু কৃষ্ণ করে বাহিরে গমন, অপান বায়ু শ্রীরাধিকা করে তাকে আকর্ষণ। শ্রীমতী রাধারানী যদি কৃপা করে তাকে আকর্ষণ না করত, তাহলে কিন্তু আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যেত। ওই যে শ্বাসটা বাইরে বেরিয়ে গেছে, আর প্রবেশ করত না।
তাহলে কি বোঝা গেল? শ্বাস টেনে এলাম পুরক, শ্বাস ছেড়ে দিলাম রেচক, আবার টেনে এলাম পুরক, এবার দম বন্ধ করে রাখলাম, তার নাম কুম্ভক। কুম্ভক করলে কি হবে? রাধা কৃষ্ণ দুজনেই আমাদের অন্তর মাঝে রবে, তাই না? তাই কবি কলম দিলেন যে সমস্ত মানুষেরা কুম্ভকে করিয়া দম বন্ধ, অন্তরে রাধা কৃষ্ণকে রেখে রাধা কৃষ্ণের যুগল চরণ ভজনা করে। ওই যুগল চরণ ভজনা করার নামটাই হচ্ছে তাজা মাছের ঝোল খাওয়া। অত সহজ ব্যাপার নয়, সকলে পারবে না। যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, যারা বিষ্ণুজনিত বৈষ্ণব, তারা একমাত্র সেই মাছের ঝোল খান। তা গৌরীদাস বলছে, প্রভু তা তো বুঝলাম, আবার কি বললে? প্রত্যেকদিন যুবতী রমণীর কোলে শয়ন করবে। হ্যাঁ গো প্রভু, তা প্রত্যেকদিন যুবতী রমণীর কোলে শয়ন করবো কেমন করে? আমি একটা মেয়েকে বিয়ে করলাম, তার বয়স 20 বছর, দেখতে দেখতে 25, 30, 35, 40, 50, তখন তো সে আর যুবতী থাকবে না। তাহলে প্রত্যেকদিন আমি যুবতী রমণীর কোলে শয়ন করবো কেমন করে? বৈষ্ণব কবি বলছে, একটা যুবতী রমণী আছে, যারা বার্ধক্য আসে না তার কাছে, এসে শস্য শ্যামলা পুষ্প বিভূষণা ধরিত্রী, মাটির যৌবনের ক্ষয় নাই। মহাপ্রভু বলেছেন তাই, এই ধরিত্রী মাতার কোলে শয়ন করে উচ্চস্বরে করো নাম সংকীর্তন, সেই পাবে নামের মধ্যে প্রচলিত নন্দ। এই হলো তাজা মাছ, আর এই হলো যুবতী রমণী। তাই মহাপ্রভু চিৎকার করে বলছে, গৌরীদাস, এই কলিকালে কৃষ্ণ নাম ভিন্ন অন্য কিছু গতি নাই। তাই তোমাদের বলছি, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে দুটি বাহু তুলে, হরি বল, হরি বল, হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কিন্তু প্রশ্ন এলো, হ্যাঁ গো, আমরা জানি যিনি তাপর যুগে শ্রীকৃষ্ণ, এই কলিকালে তিনি হাত তোলা গৌর, তাই তো? তা যে গৌর সে কৃষ্ণ, যে কৃষ্ণ সেই গৌর। তা যে কৃষ্ণ সে যদি গৌরাঙ্গ মহাপ্রভু হবে, তবে কেন গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নাম করে বলুন তো মহাশয়? প্রশ্ন আসতে পারে তো। কেউ কি নিজের নাম নিজে করে? আবার চোখের জলে ভাসছে। কই বলছে, দেখো, সে নিজের জন্য কাঁদছে না, সে নিজের জন্য নাম করছে না। কেমন করে নিজের জন্য চোখে জল ঝরে, তাই নিজে গৌর কৃষ্ণ বলে কেঁদে জগৎবাসীকে শেখাচ্ছে, কাঁদো। এইভাবে কৃষ্ণ বলে যদি কাঁদতে পারো, তাহলে অনাদি রাতে শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দ নিশ্চয়ই তোমাদের কৃপা করবে, কভু মিথ্যা নয়। আরেকটু বিশদ করে বুঝিয়ে বললেন, দেখো, পাঠশালাতে গুরু মশাই নামটা শেখায় উচ্চস্বরে, ছাত্রদের বলে, এই বল, কি বলবো? এক অক্ষে এক। ছাত্ররা বলছে এক অক্ষে এক। বল দুই অক্ষে দুই। ছাত্ররাও বলছে দুই অক্ষে দুই। এখন কোন ছাত্র যদি বলে, দেখ, গুরু মশাই নামটা জানে না, তাই তিনি আমাদের সঙ্গে উচ্চস্বরে বলে নামটা মুখস্থ করছে, তাই নাকি? কই বলছে না, সে তো জেনেছে তোমাদের শেখাবার পরে উচ্চস্বরে নামটা পড়ে। তদ্রূপ এই কলিহত জীব যারা আমার গৌরাঙ্গের ছাত্র, তারা তাই নিজে গৌর কৃষ্ণ বলে এদের জগৎবাসীকে শেখাচ্ছে। কাঁদো, এইভাবে কৃষ্ণ বলে কাঁদতে পারলে অনাদি আদি শ্রীকৃষ্ণ গোবিন্দ নিশ্চয়ই তোমাদের কৃপা করবে, প্রভু মিথ্যা না। গৌরীদাস আবার বললেন, প্রভু, তা তুমি যে কলিকালে হরিনাম প্রচার করতে এসেছ,
আমরা হরিনাম করব কেন? হরিনাম করলে কি হয়? মহাপ্রভু বলছে কি হয় জানো? হরিনামে হরিনামে, কত সুন্দর কথা। হরিনামে হরিনামে, ভক্ত আর ভগবান মাত্র দুটি আঙুল তফাৎ। ভক্ত উঠে যায় সাধনায়, ভগবান নেমে আসে করুণা। ওই করুণাময় যদি করুণা করে দু আঙুল নিচে না নামে, তবে কখনোই ভক্ত আর ভগবানের মধ্যে মিলন হতে পারে। এই হরিনাম করলে কি হয়? হরিনাম মহামন্ত্র, শুদ্ধ করে দেহযন্ত্র। মন্ত্র যদি মনকে ত্রাণ করার মতন হয়, সেই মন্ত্রে কথা কয় কভু মিথ্যা নয়। এই হরিনাম করলে কি হয়? নামিরে পা হে বেছিতে, আরে নামিরে পাইবে জীবে, নামিরে পা হে বেছিতে, আর নামিরে পাহি হরি নামের বলে, নামিরে পাইবে জীবে, ওরে নামের বলে। আর শুনিয়া চৈতন্য রাস ভাসে প্রেম জলে। আর শুনিয়া চৈতন্য নাশ ভাসে প্রেম জলে। নামে নামে মিলাবে, নামে নামে মিলাবে, হরি নামে নামে মিলাবে, হরি নামে নামে মিলাবে, পাপে পাবে দূরে যাবে, নামে নামে মিলাবে। জীবের পাপে তবে দূরে যাবে, নামে নামে মিলাবে। জীবের পাপে তবে দূরে যাবে, সবাই হরি বল। তবে দূরে যাবে, বলি সবাই এবার ধন্য হবে, তবে দূরে যাবে, বলি সবাই এবার ধন্য হবে, সবাই এবার ধন্য হবে, বলি সবাই এবার ধন্য হবে। বলি নামে নামে মিলাবে, দুনিয়া চৈতন্য নাশ ভাসে প্রেম জলে। জলে ভাসে প্রেম জলে। এমনি ভাবে শ্রীমন মহাপ্রভু এই কলিহত জীবকে উদ্ধার করবেন বলে জগৎবাসীর মঙ্গলের তরে সারা নিশি জাগরিত হয়ে ওই শ্রীবাস সাঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তন করছে। কিন্তু সইতে পারলেন না তখনকার দিনে সমাজ ব্যবস্থা। ওই তখনকার দিনে এমন কিছু লোক ছিল যারা মহাপ্রভুর হরিনাম সহ্য করতে পারত না। ওই তখনকার দিনের উপাধি পাওয়া কিছু ব্রাহ্মণ পণ্ডিতের দল, ন্যায়রত্ন, বিদ্যাবাগীশ, তর্ক চঞ্চরী, তর্ক গরুবরী, বাচস্পতি, এই সকল পণ্ডিতের দল সকলে একত্রিত হয়ে মহাপ্রভুর হরিনামে বাধা দিতে আরম্ভ করল। কই বলছে দেবেই তো। তোমরা পেঁচা দেখেছ? পেঁচা কিন্তু অন্ধকারে থাকতে ভালোবাসে, আলো সম্মুখে তারা আসতে চায় না কোনো প্রকারে। যেমন পেচকেরও স্বভাব আধারে থাকিতে, চোখেরও স্বভাব আধারে থাকিতে, পেচকেরও স্বভাব আধারে থাকিতে, যেমন চোখের স্বভাব আধারে থাকিতে, আলো তো চোখেতে লাগে, আলো তো চোখেতে লাগে। মধুর হরে কৃষ্ণ নামে কখনো কি ভালো লাগিবে তাহাদের আগে, মধুর হরে কৃষ্ণ নাম কখনো কি ভালো লাগবে তাহাদের আগে, মধুর রাধা গোবিন্দ নাম কখনো কি ভালো লাগিবে তাহাদের আগে। মধু রাধা গোবিন্দ নামে কখনো কি ভালো লাগিবে তাহাদের আগে। লাগবে কেন, লাগিবে কেন, লাগবে কেন, লাগিবে কেন, মধুর হরি কথা ভালো লাগবে কেন, হরি কথা ভালো লাগিবে কেন, তু কথায় যাদের মন মজেছে হরি কথা ভালো লাগবে কেন, তু কথায় যাদের মন মজেছে, কথায় রসনা বেড়ে গেছে, কথায় যাদের মন মজেছে, কথা রসনা বেড়ে গেছে, বলি কথা ভালো লাগবে কেন, যাদের কুকথায় মন মজেছে
যাদের কুকথা বলতে বলতে রসনা বেড়ে গেছে, তাদের কি হরিনাম ভালো লাগে? কোনো মতেই না। ওই তখনকার দিনে ব্রাহ্মণ পণ্ডিতের দল, ন্যায়রত্ন, বিদ্যাবাগীশ, তর্ক চঞ্চুরি, তর্ক ঘোরবরি, বাচস্পতি, এই সকল পণ্ডিতের দল সকলে একত্রিত হয়ে মহাপ্রভুর হরিনামে বাধা দিতে আরম্ভ করে। চলবে না, চলবে না, এই নবদ্বীপে হরিনাম করা কিছুতেই চলবে না। দিন নেই রাত নেই, খালি হরিবল হরিবল হরিবল, অসহ্য অসহ্য যন্ত্রণা। আমাদের ঘুমগুলো পর্যন্ত চলে গেছে। আমরা পণ্ডিত মানুষ, 24টা ঘন্টা সুরে বেসুরে হরিনাম হচ্ছে। হরিনাম বন্ধ করতে হবে, হরিনাম করা চলবে না। ওই বেটা নিমাই সেদিন যাকে জন্মাতে দেখলাম, মুহূর্তের মধ্যে আমাদের পাণ্ডিত্যকে পরাজিত করে কোত্থেকে ওই মনা ফেলা হরিনাম নিয়ে এসেছে। এই হরিনামই নাকি দুনিয়ার সবকিছু। চলবে না, হরিনাম করা চলবে না। এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণকে ডেকে বলছে, ও ভাই, তা বলছো বটে হরিনাম বন্ধ করবে, কিন্তু হরিনাম বন্ধ করবে কেমন করে? আমরা যদি সবাইকে বলি নবদ্বীপের মানুষদের তোমরা হরিনাম বলবে না, আমাদের কথা কেউ শুনবে? কেউ শুনবে না। কেন জানো? নিমাই হচ্ছে এই নবদ্বীপের মানুষের চোখে ভগবান। ওই নিমাই যা বলে এই নবদ্বীপের মানুষেরা ঠিক তাই করে। তাই বলছি আমাদের কথা কেউ শুনবে না। আরেকজন বলছে, শোনো, আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে। কি? এমন কিছু করতে হবে যাতে এই নবদ্বীপের মানুষেরা ঘৃণায় আর কেউ হরিনাম না করে। কি করবে? নিমায়ের নামে কলঙ্ক রটনা করতে হবে। নবদ্বীপের মানুষের চোখে নিমাই ভগবান, সেই নিমায়ের নামে কলঙ্ক রটনা করতে হবে। নিমায়ের চরিত্রে একটু কালি দিতে হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। যেমন কথা তেমনি কাজ। ওই সকল ব্রাহ্মণ পণ্ডিতের দল নবদ্বীপের পথে পথে যেতে যেতে বলছে, ওগোকে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, বলি কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহার সোনার বড়, ভিতরে উহার কালো। ওনার সোনার বড়, ভিতরে ওনার কালো। নদী আর নিমাই ছেলে ভালো নয়, নদী আর নিমাই ছেলে ভালো নয়। আমরা তাকে ভালো বলি না, নদী আর নিমাই ছেলে ভালো নয়। বলি আমরা তাকে ভালো বলি না, নদী আর নিমাই ছেলে ভালো নয়। বাহিরে দেখিতে সরল সুন্দর, যে মতে পটের আকা। বাহিরে দেখিতে সরল সুন্দর, ভিতরে ওহার ফাঁকা। বাহিরে দেখিতে সরল সুন্দর, যে মতে পটের আকা। ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, হৃদয়ে দেখিলে দেখিতে পাইবে। তেরে ঠাই তেরে বাঁকা, ও তার ভিতরে খুঁজিলে দেখিলে। তিন ধাই তিন বাঁকা, নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর প্রাণে। ব্রাহ্মণ পণ্ডিতের দল বলছে, শোনো, ওই যে নিমাই পথ দিয়ে ধেই ধেই করে নেচে নেচে যায়, ওর মানে বলো নৃত্য করে যায় আর আর নয়নে বাঁকা নয়নে শুধু রমণীদের দিকে তাকায়। ও স্বভাব চরিত্র মোটেই ভালো নয়। নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর প্রাণে। বঙ্কিম নয়নে চায়, ও সে বঙ্কিম নয়নে চায়। বলিয়া পনি নাচিয়া নদী আর নিমাই,
নাচিয়া নদিয়ার নিমাই আপনি নাচিয়া নদিয়ার নিমায় আপনি নাচিয়া নদিয়ার নিমাই কলির জীবের নাচায় নাচিয়া নদিয়ার নিমাই জীবে নাচায় আপনি নেছে আপনি নেছে আপনি নেছে আপনি নেচে বলি নাচায় সবারে আপনি নেছে বলি নাচায় সবারে আপনি নেছে মুখে হরি 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 বল বলে নাচায় সবারে আপনি নেছে মুখে হরি 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 বলে আপনি নাচায় সবারে ভালো নয় নিমাই ভালো ছেলে নয় নিমাই চরিত্র খুব খারাপ ওকে দেখতে যতটা সুন্দর ওর অন্তরটা ততটাই খারাপ তাই বলছি ওই যে নিমাই তোমাদের হরিনাম করতে বলছে ওই মরা ফেলা হরিনাম কিছুতেই তোমরা করো না কবি বলছে যতই মহাপ্রভুর নামে ওরা কলঙ্ক রটাতে আরম্ভ করলো ঠিক ততটাই মহাপ্রভুর প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল কিচ্ছু করতে পারলেন না যখন কিচ্ছু করতে পারলো না ওই ব্রাহ্মণ পণ্ডিতের দল প্রধান্বিত হয়ে গেল চিৎকার করে বলছে অনেক সহ্য করেছি আর সহ্য করবো না চলো কোথায় ওই শ্রীবাস অঙ্গনে প্রত্যেক দিন নিমাই সেখানে হরিনাম করে চলো আমরা সবাই মিলে নিমাইয়ের হরিনামে বাধা দিই যেমন কথা তেমনি কাজ ওই ব্রাহ্মণ পণ্ডিতের দল রাতের অন্ধকারে ছুটে আসছে কোথায় শ্রীবাস আঙিনায় মহাপ্রভুর হরিনামে বাধা দেবে বলে আদিকে অন্তর্যামী ভগবান হরিনাম সংকীর্তন করতে করতে অন্তরে জানতে পারলেন ওই পাষণ্ডের দল রাতের অন্ধকারে ছুটে আসছে শিবা সঙ্গনে হরিনামে বাধা দেবেন বলে তাই মহাপ্রভু কি করলেন শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছে শ্রীবাস দরজাটি তুমি বন্ধ করে দাও মহাপ্রভু নিজের হাতে শ্রীবাস অঙ্গনের দরজাটি বন্ধ করে দিলেন কপালে দিয়া কীর্তন করে কীর্তনে করে পরময়া বেশে বেশে পাশন্নি হাসিতে আইসে হাসিতে আইসে না পারে প্রবেশে না পারে প্রবেশে তাই বৈষ্ণব কবি বলছেন কপার দিয়া কীর্তন করে পরময়া বেশে পাষণ্ডে হাসিতে আইসে নারে প্রবেশে কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে কপাট দিয়া কীর্তনে করে না পারে প্রবেশে পাশন্নিহা শীতে আইসে না পারে প্রবেশে পাষণ্ডে হাসিতে আইসে না পারে প্রবেশে জলে মরে চলে মরে ওই পাশন্নি সবাই জলে মরে পাষণ্ডে সবাই জ্বলে মরে তারা প্রবেশ করতে পারে না রে পাশন্নি সবাই জলে মরে প্রবেশ করতে পারে না রে বলে শ্রীবাসয়াঙ্গিনার মাঝে প্রবেশ করতে নাহি পারে বলে শ্রীবাস সয়ান কিনার মাঝে পারে না রে ব্রাহ্মণ পণ্ডিতের দল ছুটে এসে দেখতে পায় শিবাস অঙ্গনের দরজাটি বন্ধ দেখা যায় দরজা বন্ধ দেখে ওই ব্রাহ্মণ পণ্ডিতের দল আরো প্রধান্বিত হয়ে গেল চিৎকার করে বলছে নিমায়ের কপাল ভালো নিমায়ের কপাল ভালো শিবাস অঙ্গনের দরজাটা বন্ধ তা না হলে এক্ষুনি শিবাস অঙ্গনের ভেতরে প্রবেশ করে লাঠির আঘাত করে নিমায়ের মাথা ফাটিয়ে দিতাম
কিন্তু যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসে, যারা নিতাই চাঁদকে ভালোবাসে, যারা হরিনাম শ্রবণ করতে ভালোবাসে, তারা এসে বলছে, ও ভাই, ওরা তো তোমাদের কোনো ক্ষতি করেনি, ওরা ওদের মতো হরিনাম করছে, তবে কেন শুধু শুধু তোমরা ওদের হরিনামে বাধা দিচ্ছ? ব্রাহ্মণ পণ্ডিতের দল প্রধান্বিত হয়ে বলছে, না, চলবে না, এই হরিনাম কিছুতেই চলবে না, বন্ধ করতে হবে। ওই নিমায়ের কপাল ভালো, শিবা সঙ্গনের দরজাটা বন্ধ, তা না হলে এক্ষুনি শিবা সঙ্গনের ভেতরে প্রবেশ করে লাঠির আঘাত করে নিমায়ের মাথা ফাটিয়ে দিত। যারা মহাপ্রভুকে ভালোবাসে, ওই কথা শ্রবণ করে তারা উচ্চস্বরে হেসে উঠলেন। এ কি হাসছো? হাসছি তোমাদের কথা শুনে। তোমরা বলছো তোমরা নিমায়ের মাথা ফাটাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ভাই, তা তোমরা নিমায়ের কোন দিকে তাকিয়ে নিমায়ের মাথা ফাটাবে? কেন? নিমায়ের মুখের দিকে তাকিয়ে দেবো মাথা ফাটিয়ে? তাই তো বলছি, পারবে না। কেন? কেন জানো? যখনই নিমায়ের মাথা ফাটাবার তরে নিমায়ের মুখের দিকে তাকাবে, তখন কি হবে জানো? তোমাদের হাতের লাঠি হাতে থাকবে, হাতের লাঠি হাতেই থাকবে, হাতের লাঠি হাতে থাকবে, হাতের লাঠি হাতে থাকবে, আঘাত করতে পারবে না গো, হাতের লাঠি হাতে থাকবে, আঘাত করতে পারবে না, ও তার বদন পানে চাইলে পরে, তাই আঘাত করতে পারবে না গো, বদন পানে চাইলে পরে, আঘাত করতে পারবে না গো, তোমার হাতের লাঠি হাতেই থাকবে। তাই বলছি, নিমাইকে তোমরা মারতে পারবে না। যখনই নিমাইয়ের মুখের দিকে তাকাবে, তোমাদের হাতের লাঠি হাতেই থেকে যাবে। এই কথা শ্রবণ করে ওই ব্রাহ্মণ পণ্ডিতের দল বলছে, তাহলে ওকে মারবো। কাকে? ওকে। কে? ওই যে নবদ্বীপে নতুন এসেছে, ওকে মারবো। ওই বেশি করে নবদ্বীপে হরিনাম প্রচার করছে, বদ্ধ পাগল, পথ দিয়ে ধেই ধেই করে নৃত্য করতে করতে যায়, ওকে মারবো। যারা নিতাই চাঁদকে ভালোবাসে তারা উচ্চস্বরে হেসে উঠলে। এ কি হাসছো? হাসছি তোমাদের কথা শুনে। আগে বললে নিমাইকে মারবে, নিমাইকে মারতে হলে হাতের লাঠি হাতেই থাকবে, কিন্তু এখন তোমরা যার কথা বলছো তার তো কাছেই যেতে পারবে না। কেন? কেন আবার? ও যে বদ্ধ পাগল, বিশাল দেহ, মাথায় বড় বড় জটা, হ্যাঁ, দেখছো না? নবদ্বীপের পথ দিয়ে ধেই ধেই করে নেচে নেচে যায়, ওই শিবা সাঙ্গিনার মাঝেও ধেই ধেই করে নৃত্য করছে। ধেই ধেই কেন নৃত্য করছে? তা ওকে মারবার পরে যখন ওর কাছে যাবে, কি হবে জানো? অঙ্গের বাতাসেতে ঢোলে পড়বে, বাতাসেতে ঢোলে পড়বে, বাতাসেতে ঢোলে পড়বে, বাতাসেতে ঢোলে পড়বে, যখন হরি বলে নেচে যাবে, বাতাসেতে ঢোলে, যখন হরি হরি বলে নেচে যাবে, বাতাসেতে ঢোলে পড়বে, যখন হরি বলে নেচে যাবে, আমাকে করতে পারবে না গো, হরি বলে নেচে যাবে, আঘাত করতে পারবে না গো, করে হরি বলে নেচে যাবে, বাতাসেতে ঢোলে পড়বে। কিন্তু আজকে যার কথা নিয়ে পালা, সে কোথায়? সে কোথায়? কই, ওটা সেও আসছে। তার নাম কি? গোপাল চক্রবর্তী, ব্রাহ্মণের সন্তান। কবি বলছে, ব্রাহ্মণের সন্তান হয়েও এমন কোনো কুকর্ম নেই যে তিনি করেন না। মদ্যপান করে, লোকের সঙ্গে চপলতা করে, তাই নবদ্বীপের মানুষেরা তাকে চপল গোপাল বলে ডাকে। কিন্তু চপল গোপাল ভবানী মায়ের খুব ভক্ত, খুব ভক্ত। তা কবি বলছে, আজকে নবদ্বীপে কোনো এক জায়গাতে কালী পুজো হচ্ছে। তা যেহেতু চপল গোপাল ভবানী মায়ের ভক্ত, তা চপল গোপালকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে। তা চপল গোপাল সেখানে গিয়েছে। আপনারা ভালো করেই জানেন, যেখানে ভবানী মায়ের পুজো হয় সেখানে পাঠা বলিও হয়। তা সেখানে পাঠা বলি হয়েছে। তা চপল গোপাল মদ্যপান করে ওই পাঠার মুন্ডটি এক হস্তে ধারণ করে টলতে টলতে বাড়ি ফিরে যাচ্ছে নবদ্বীপের পথ দিয়ে রাতের অন্ধকারে। হ্যাঁ,
চিৎকার করে বলছে কালী গোপালিনী, তারা ব্রহ্মমহিমা কোথায় আছো? আপন মনে গাইছেন জয় মা ভবানী বলে, ডাক নাই আমার পাগলা মন। জয় মা ভবানী বলে, ডাকলে আমার পাগলা মন। জয় মা ভবানী বলে, ডাক নাই আমার পাগলা মন। জয় মা ভবানী বলে, ডাকনায় আমার পাগলা মন। তারা 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 বলে, তারা 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 বলে, কালী গোপালিনী তারা ব্রহ্মমহিমা, তারা 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 বলে, তারা 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 বলে, সরে বারে কর গমন। তারা 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 বলে, শরীরে করো গমন। ডাকনায় আমার পাগলা মন। জয় মা ভবানী বলে, ডাকনায় আমার পাগলা মন। জয় মা ভবানী বলে, ডাকনায় আমার পাগলা মন। কালী সারা ব্রহ্মমহিমা কোথায় আছো? আপন মনে টলতে টলতে আসছে। তা আস্তে আস্তে শিবা সঙ্গনের বহির্দ্বারে যেমনি এসে দাঁড়িয়েছে, চমকে উঠলে। কেন? ওই শিবা সঙ্গনের বহির্দ্বারে ব্রাহ্মণ পণ্ডিতদের দেখতে পেয়ে চপল গোপাল চিৎকার করে বলছে, এই, 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 তোমরা কারা কারা এত রাতের বেলা এখানে দাঁড়িয়ে কি করছো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমরা নিমায়ের হরিনাম শ্রবণ করছো, তাই না? এই কথা শ্রবণ করে ব্রাহ্মণ পণ্ডিতের দল ক্রোধান্বিত হয়ে গেল, চিৎকার করে বলছে, আহ, কি যা তা বলছো বাবা? আমরা কীর্তন শুনতে আসিনি, কীর্তন বন্ধ করতে এসেছি। তার মানে আমাদের চিনতে পারছো? আমরা হলাম এই নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতের দল। প্রণাম প্রণাম। আপনারা এত রাতের বেলা এখানে? ব্রাহ্মণ পণ্ডিতগণ বলছে, তুমি দেখছি গোপাল কিছুই জানো না। এই নবদ্বীপ পাপে ভরে যাচ্ছে। কেন? ওই বেটা নিমাই সেদিন যাকে জন্মাতে দেখলাম, হরিনাম বন্ধ করতে হবে, আর এর জন্য এত চিন্তা, হ্যাঁ? আর এর জন্য এত রাতের বেলা আপনার এখানে দাঁড়িয়ে আছে। আরে আমি 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 নদের ছেলে, আমার নাম হচ্ছে গোপাল চক্রবর্তী। আমি বন্ধ করে দেবো। ওই শ্রীবাসকে শাস্তি দিতে হবে। যান, আপনারা বাড়ি ফিরে যান। আমি দেখছি কি করতে পারি। ওই শ্রীবাসকে শাস্তি দিতে হবে। ও বেটা ভক্ত বৈষ্ণব হয়েছে, তাই না? ঠিক আছে শ্রীবাস, কালকে সকালবেলা টের পাবে তুমি কেমন ভক্ত বৈষ্ণব। যান, আপনারা সবাই বাড়ি ফিরে যান। সকলকে বাড়িতে পাঠিয়ে চপল গোপাল কি করলো যেন? ভবানী মায়ের পুজো দ্রব্যাদি, যা বৈষ্ণবদের কোনো কাজে লাগে না, যা কৃষ্ণ পূজায় কোনো কাজে লাগে না, ওই সকল দ্রব্যাদি এনে শিবা সঙ্গনের বহির্দ্বারে ছড়িয়ে দিলেন। রক্তচন্দন, রক্ত জবা, আতপ তণ্ডুল। তাই কবি বলছেন, কদরীর পত্র পরে ধইল ওর ফুল, রক্তচন্দন ছাগে বন্য, ছাগে মনে আতপ রক্তচন্দন ছড়িয়ে দিলেন, রক্ত জবা ছড়িয়ে দিলেন, আতপ তন্দুল ছড়িয়ে দিলেন। হাতে করে যে ওই পাঠার মুন্ডটি এনেছিল, ওই পাঠার মুন্ডটি শিবা সঙ্গনের দরজায় টাঙিয়ে দিলেন। চপল গোপাল বলছে, শ্রীবাস, কালকে সকালবেলা টের পাবে তুমি কেমন ভক্ত, কেমন বৈষ্ণব। টপ টপ করে রক্ত পড়ছে। চপল গোপাল মদ্যপান করছে। মদ্যপান করতে করতে যখন মদ্য ভাণ্ডটা শূন্য হয়ে গেল,
আছাড় মেরে চুরমার করে দিল ওই শিবাস অঙ্গনের বহির্দ্বারে। মদ্যগন্ধে ভরে গেছে। চপল গোপাল উচ্চস্বরে হাসছে, চিৎকার করে বলছে, শিবাস, কালকে সকালবেলা টের পাবে তুমি কেমন ভক্ত বৈষ্ণব। এই নবদ্বীপের মানুষেরা দেখবে আর বলবে, শিবাস পণ্ডিত দিনের বেলা কৃষ্ণ পূজা করে আর রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কালী পুজো করে, মদ খায়, মাংস খায়। তোমাকে দেখে সকলে ঘৃণা করবে, গোটা বৈষ্ণব জগৎকে সকলে ঘৃণা করবে, ঘৃণা ভরে, আর কেউ আর হরিনাম নিতে চাইবে না। দেখতে দেখতে চবল গোপাল ঘরে ফিরে চললেন। মদ্য ভান্ন রাখি তথা নিজ গৃহে গেলা, অন্তরেতে মহাপ্রভু জানিতে পাইলা, জানিতে পাইলা। অন্তর্যামী গৌরাঙ্গ সুন্দর অন্তরে জানতে পেরেছে। চোখের ছলে ভাসছে আর মনে মনে বলছে, এরা কি হরিনাম বলবে না কোনোদিন? আমি যে প্রতিজ্ঞা করে এসেছিলাম, যেমন করে পারি কলিহত জীবের বদলে হরিনাম বলিয়ে ওদের আমি নিয়ে যাব শ্রীহরির চরণ প্রান্তে। এখনো নবদ্বীপে পতিত আছে, এখনো নবদ্বীপে পতিত আছে। তাই মহাপ্রভু শিবাস পণ্ডিতকে ডেকে বলছে, শিবাস, শিবাস, সকাল হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে দরজাটি খুলে দাও। আমি মায়ের সঙ্গে দেখা করতে যাব, আমি গঙ্গায় স্নান করতে যাব, তাড়াতাড়ি করে তুমি দরজাটি খোলো। মহাপ্রভুর আদেশ পেয়ে শিবাস পণ্ডিত শীঘ্র করে যেমনি দরজাটি খুলেছে, চমকে উঠলে ওই পাঠার মুন্ডুটি তুলে উঠল। শিবাস পণ্ডিত দর্শন করে চিৎকার করে বলছে, কে? কে? আমার দ্বারে এমন অত্যাচার কে করে গেল? আমি তো কারোর সাথে কোনো অন্যায় ব্যবহার করিনি, আমি তো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তবে কেন আমার তার এমন অত্যাচার? আমি কৃষ্ণ পূজা করি না, আমি ভক্ত বৈষ্ণব নই, আমি ভবানী মায়ের পুজো করি, আমি মাংস খাই, আমি মদ খাই। ওগো নবদ্বীপবাসী, তোমরা ছুটে এসে দেখে যাও কে আমার দ্বারে এমন অত্যাচার করে গেল। তখনও নবদ্বীপের মানুষেরা গভীর ঘুমে মগ্ন। ওই ব্রহ্ম মুহূর্তে কিছু ব্রাহ্মণ পণ্ডিত গঙ্গাতে স্নান করতে যাচ্ছিল। শিবাস পণ্ডিত হাতছানি দিয়ে তাদের ডাকছে, ওগো তোমরা এসে দেখে যাও আমার দ্বারে এমন অত্যাচার কে করে গেল। ওই ব্রাহ্মণ পণ্ডিতের দল ছুটে এসে শিবাস অঙ্গনের অবস্থা দর্শন করে চমকে উঠলে, ছি 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 ছি, কে করলো এমন কর্ম, কে করে গেল? ছি! সকল ওই দৃশ্য দর্শন করে শিরে করাঘাত করে কাঁদছে। দেখি সবে হায় হায় করিতে লাগিলা, দেখি সবে হায় হায় করিতে লাগিলা, শিবাসের বন্ধ দ্বারে হেন কর্মকে করিলা, শিবাসের গন্ধ দ্বারে হেন কর্মকে করিলা। এমন কর্ম কে করেছে শিবাস অঙ্গনে, এমন কর্ম কে করেছে শিবাস অঙ্গনে, দেখি মোদের হৃদয় ফাটে জল ঝরে দৌনয়নে, মনের হৃদয় ফাটে ঝরে দুনয়নে, বলি এমন কর্ম কে করেছে, এমন কর্ম কে করেছে শিবাস অঙ্গিনার মাঝে এমন কর্ম কে করেছে, শিবাস অঙ্গন মাঝে তোমরা ভালো করে
হরি বল। তোমরা ভালো করে যে দেখো, ভালো করে যে দেখো, কর্মকে করেছে। কে করলো এমন পাপিষ্ঠ কাজ, এমন কুকর্ম কে করে গেল? ছি 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 ছি। শ্রীবাস, শ্রীবাস, তুমি কোনো চিন্তা করো না। তোমার দ্বারে রাতের অন্ধকারে যে এমন কুকর্ম করে গেল, আমরা তাকে ছাড়বো না। হ্যাঁ, আমরা তাকে উপযুক্ত শাস্তি দেব, আমরা তাকে অভিশাপ দেব। এই বলে কোনো কোনো ব্রাহ্মণ যজ্ঞসূত্র স্পর্শ করে অভিশাপ দেবার জন্য উদ্যত হবে। আবার কোনো কোনো ব্রাহ্মণ নবদ্বীপের মাটি তুলে নিয়েছে হাতে, অভিশাপ দেবে। শ্রীবাস পণ্ডিত তাদের মনোগত ভাব বুঝতে পেরে চিৎকার করে বলছে, না ওগো না, ওগো না না না, ওকে তোমরা অভিশাপ দিও না, আমি ওকে দুহাত তুলে আশীর্বাদ করছি। সে কি গো শ্রীবাস, তোমার দ্বারে রাতের অন্ধকারে যে এমন কুকর্ম করে গেল, তাকে তুমি অভিশাপ না দিয়ে দুহাত তুলে আশীর্বাদ করছো? হ্যাঁ, কেন? কেন জানো? ও বড় চতুর। আমি বুঝতে পেরেছি ও কেন আমার দ্বারা এমন অত্যাচার করে গেল। এমন অত্যাচার করে সংকেত দিয়ে জানিয়ে দিয়ে গেল, প্রভু আমি শুনেছি তুমি পতিত পাবন, পতিতকে উদ্ধার করবার তরে এসেছো। তা তুমি যদি পতিত পাবন হও, আমার কেন পতিত এখনো নবদ্বীপে পড়ে আছে কেন? আমাকে তুমি কৃপা করে উদ্ধার করো প্রভু। তাই এমন অত্যাচার করে জানিয়ে দিয়ে গেল এখনো নবদ্বীপে পতিত আছে। তুমি নিজ গুণে কৃপা করে আমাকে কৃপা করো প্রভু। তাই শ্রীবাস পণ্ডিত বলছে, যে রাতের অন্ধকারে এমন অত্যাচার করলো, আমি তাকে দুহাত তুলে আশীর্বাদ করছি, ওই গৌরাঙ্গ তাকে কৃপা করবে করবে করবে। এদিকে অন্তর্যামী ভগবান শ্রীবাস পণ্ডিতকে চিৎকার করে ডাকছে, শ্রীবাস, ও শ্রীবাস, দরজা খুলেছ? আমি যে গঙ্গায় স্নান করতে যাব, আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে যাব। তাড়াতাড়ি করে শ্রীবাস ওই অঙ্গনখানা পরিষ্কার করে মহাপ্রভুর কাছে ছুটে গেলেন। হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি দরজা খুলেছি, চলো তোমাকে গঙ্গায় স্নান করতে নিয়ে যায়। যেমন কথা তেমনি কাজ। এক পাশে শ্রীবাস, আরেক পাশে গদাধর মহাপ্রভুকে ধরে নিয়ে যাচ্ছে কোথায়? গঙ্গায় স্নান করাবার তরে। সারা রাত কীর্তন করে মহাপ্রভুর ক্লান্ত শরীর পথে চলতে পারছে না। হ্যাঁ, তাই এক পাশে শ্রীবাস, আরেক পাশে গদাধর মহাপ্রভুকে নিয়ে যাচ্ছে। অপূর্ব শোভা। তাই বৈষ্ণব বলছেন, দেখো চলিতে না চলে চরণ খানে, প্রভুর চলিতে না চলে চরণ খানে, প্রভু চলিতে না চলে চরণ খানে, প্রভুর চলিতে না চলে চরণ খানি। দেখো চলে যেতে ঢোলে পরে, চলে যেতে ঢোলে পরে, চলে যেতে ঢোলে পরে, প্রভু চলে যেতে ঢোলে পরে, শ্রীবাস গদাধরের কণ্ঠ ধরে চলে যেতে ঢোলে পরে, শ্রীবাস গদাধরের কণ্ঠ ধরে, আমি যাই রে শোভার বালাই যাই রে, শ্রীবাস গদাধরের কণ্ঠ ধরে, যাই রে শোভার বালাই যাই রে, শ্রীবাস গদাধরে কণ্ঠ ধরে, যাই রে শোভার বালাই যাই রে, শ্রীবাস গদাধরে কণ্ঠ ধরে, চলে যেতে ঢোলে পরে, চলিতে না
চলে চরণ খানে প্রভুর চলিতে না চরে চরণ হরে। মহাপ্রভু গঙ্গাতে স্নান করতে চলে গেল। এদিকে চপল গোপালের কি অবস্থা? বৈষ্ণব কবি বলছে, ভক্ত বৈষ্ণবের দ্বারে অত্যাচার করে 3 দিবস কাটলো না, চপল গোপালের সর্ব অঙ্গে কুষ্ঠ ব্যাধিতে ছেয়ে গেল। কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারছে না চপল গোপাল, অসহ্য যন্ত্রণা, হাত দুটো কুকড়ে গেছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে চপল গোপাল চিৎকার করে ডাকছে তার সহধর্মিনী নিস্তারিণীকে। নিস্তারিণী 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 বলি গোপাল ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, মা ভবানী রক্ষা করো বলে গোপাল বলি গোপাল কাঁদিয়া উঠিল। কাঁদিয়া উঠিল। মা ভবানী, মা গো, রক্ষা করো মা, আমার সর্ব অঙ্গ অসহ্য যন্ত্রণা, আমার হাত দুটো কুকড়ে গেছে, সর্ব অঙ্গ অবশ্যই পড়ছে, আমি বুঝতে পারছি না মা আমার কি হয়েছে। নিস্তারিণী, আমার বড্ড জল পিপাসা, আমাকে একটুখানি জল দাও। জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে, আমাকে একটুখানি জল দাও। কবি বলছে চপল গোপালের স্ত্রী নিস্তারিণী হন্তদন্ত ছুটে এলো। কি হলো? হ্যাঁ? এত চিৎকার, এত চেঁচামেচি, আর এ কি স্বামী? এ তোমার সারা গায়ে এগুলো কি হয়েছে? দেখো না নিস্তারিণী, আমার সারা গায়ে অসহ্য ব্যথা, অসহ্য যন্ত্রণা, আমার হাত দুটো কুকড়ে গেছে, আমার সর্বঙ্গ অবশ হয়ে গেছে, আমাকে একটুখানি জল দাও, একটুখানি জল দাও। নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এই কুষ্ঠের সেবা করতে গিয়ে আমি কুষ্ঠময় হতে পারবো না, আমি ছলা করে আজই বাপের বাড়ি চলে যাব। তাই নিস্তারিণী চপল গোপালকে ডেকে বলছে, দেখো স্বামী, আমি কদিন ধরে ভাবছি আমি বাপের বাড়ি যাব, আমি কিন্তু আজকেই বাপের বাড়ি যাব। এই কথা শ্রবণ করে চপল গোপাল নিস্তারিণীর মুখের দিকে তাকিয়েছে আর বলছে, নিস্তারিণী বলছো কি? তুমি আমার সহধর্মিণী, আমার সর্ব অঙ্গে অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা, হাত দুটো কুকড়ে গেছে, সর্ব অঙ্গ অবশ হয়ে পড়ছে, আর তুমি আমাকে মতো অবস্থায় রেখে বাপের বাড়িতে চলে যাবে? আমার যদি জল পিপাসা পায়, আমার তো সাধ্য নেই 1 গ্লাস জল নিজে নিয়ে খাবো। ও নিস্তারিণী, আর তুমি যে চলে যাচ্ছ, আমার যদি জল পিপাসা পায়, কে আমাকে জল দেবে? সহধর্মিনী নিস্তারিণী মুখ ঝামটা দিয়ে বলছে, কি করে দেবো? বলে, দেবোটা কি করে? তুমি যে কুষ্ঠ নিয়ে এসেছো ঘরে, ছি 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 ছি, ব্রাহ্মণের গায়ে খুব মহাপাপ না করলে তো কুষ্ঠ হয় না। তা কি পাপ করলে যে তোমার সারা গায়ে কুষ্ঠ ব্যাধি হলো? চপল গোপাল বলছে, নিস্তারিণী, আমি আর কথা বলতে পারছি না, আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে, জল পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, আমাকে একটুখানি জল দাও। কবি বলছে, স্বামী তো, শত হলে স্বামী তো। তাই নিস্তারিণী বলছে, দেখো স্বামী, আমার হাতে জল খাবার বাসনা যদি তোমার থেকেই থাকে, তাহলে আমি তোমাকে যা বলবো তাই তোমাকে শুনতে হবে। চপল গোপাল হাত জোর করে বলছে, শুনবো নিস্তারিণী, শুনবো, তুমি যা বলবে আমি তাই শুনবো, শুধু আমাকে ছেড়ে চলে যেও না। তাহলে শোনো, আজকের থেকে তুমি আর শোবার ঘরে থাকবে না, ওই শোবার ঘরে থাকবার লেটা তোমার চুকে গেল। আজকের থেকে থাকবে তুমি গোয়াল ঘরে, আর গোয়াল ঘরে গরুগুলোকে এনে বেঁধে রাখবে উঠোনের পর। কাঁসার গ্লাসে তোমাকে জল দেওয়া যাবে না, মাজবে কে? আমি যদি মাজবার জন্য কাজের লোক রাখি, সেই কাজের লোকও তো থাকবে না। তাই বলছি স্বামী, যে কদিন তোমার গায়ে কুষ্ঠ থাকবে, তোমাকে আমি নারকেলের মালাতে করে চলবে। চপল গোপাল চোখের জলে ভাসছে,
আর মনে মনে বলছে ভাগ্যিস আমার কুষ্ঠ হয়েছিল। আসছে বলছে আমি আসছি বলছে আমি হাত জোর করে বলছে নিস্তারিণী, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি গোয়াল ঘরেই থাকবো, নারকেলের মালাতে করে জল খাবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি যদি চলে যাও আমি আর প্রাণে বাঁচবো না। ঠিক আছে, যেমন কথা তেমনি কাজ। ওই গোয়াল ঘরে একটি চট বিছিয়ে দিলেন, চটের উপরে কুকড়ে পড়ে রইল। সারাদিন চপল গোপাল মা ভবানী রক্ষা করো, মা ভবানী রক্ষা করো। কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারে না, মাঝে মাঝে নিস্তারিণীকে উচ্চস্বরে ডাকে। নিস্তারিণী ছুটে এসে নারকেলের মালাতে করে জল দেয়। এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল। কিন্তু কিছুদিন পর ওই কুষ্ঠগুলো যখন বড় হয়ে পুজ হয়ে পেকে পোকা বিড়বিড় করছে, দুর্গন্ধে ভরে গেছে, বাড়ির পাশ দিয়ে যেতে হলে নাকে কাপড় চাপা দিয়ে যেতে হয়, চাকা চাকা মাংস খসে পড়ছে। চপল গোপাল কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারছে না, নিস্তারিণী আর কাছে আসছে না, নিস্তারিণী আর কাছে আসছে না। কবি বলছে কীটের দংশন চপল গোপাল আর সইতে পারছে না। অসংখ্য কীটের কামড়, কীটের কামড় গোপাল সহিতে না পারে, সহিতে না পারে। মা ভবানী রক্ষা করো বলে গোপাল বলি গোপাল ডাকে বারে ডাকে বারে বারে। মা ভবানী, মা গো, আমি যে কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারছি না। নিস্তারিণী, নিস্তারিণী, আমাকে একটুখানি জল দাও, একটুখানি জল দাও, জল পিপাসা আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। কোথায় নিস্তারিণী? নিস্তারিণী আর কাছে আসছে না, এত দুর্গন্ধ যে বাড়ির সম্মুখ দিয়ে যেতে হলে নাকে কাপড় চাপা দিয়ে যেতে হয়। আর নিস্তারিণী কাছে আসছে না। চপল গোপাল ওই চটের উপরে কুকড়ে পড়ে আছে। কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে না পেরে জল পিপাসায় কাতর হয়ে চপল গোপাল মূর্ছিত হয়ে পড়লেন। আর ডাকছে না। কবি বলছে ডাকবে কেমন করে, সে তো এখন মূর্ছিত হয়ে পড়ে আছে। তো অনেকক্ষণ হলো চপল গোপাল আর ডাকাডাকি করছে না। তার নিস্তারিণী মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, আমার স্বামী এতক্ষণ ধরে আমাকে এত চিৎকার করে ডাকছিল, এখন ডাকছে না কেন? তবে কি আমার স্বামী মরে গেল? ভালোই হলো, ভালোই হলো, ল্যাটা ছুটে গেল। তাড়াতাড়ি করে ছুটে এলো নিস্তারিণী। ছুটে এসে দেখতে পায় চপল গোপাল কুকড়ে পড়ে আছে চটের উপরে, কোনো সারা শব্দ নেই, মরার মতন পড়ে আছে। নিস্তারিণী মনে মনে চিন্তা করছে ভালোই হলো, ল্যাটা ছুটে গেল, এখন কি করি, এখন কি করি? ওই রাতের বেলা ছুটে গেল কোথায়? পাড়ার প্রতিবেশীদের কাছে। হাত জোর করে বলছে, ওগো, তোমরা তো আমার পাড়ার প্রতিবেশী, আমার স্বামীকে তোমরা সকলেই চেনো। আমার স্বামী গোপাল চক্রবর্তী কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গিয়েছে। তা তোমরা তো আমার পাড়ার প্রতিবেশী, আমার স্বামীর শেষ কাজটা একটু তোমরা করে দিয়ে যাও। পাড়ার লোকেরা মুখ ঝাপটা দিয়ে বলছে, কোন পাপে? পাপ তো আর আমরা করিনি, পাপ করেছে তোমার স্বামী, পাপের ভোগ সেই করবে, আমরা কেউ যাব না তাকে পোড়াবার তবে। কেউ এলো না, কেউ এলো না। কেউ যখন এলো না, নিস্তারিণী কোথায় গেল? ছুটে গেল ওই রাতের অন্ধকারে ডোম পাড়ায়, হাড়ি পাড়া। দুজন ডোমকে বলছে, এই শোন, আমার গলার এই সোনার হারটা আমি তোদের দিয়ে দেব, কিন্তু বিনিময়ে আমার স্বামীর শেষ কাজটা তোদের করতে হবে, পারবি তো? কবি বলছে সোনার হারের লোভে তোর দুজন ডোম চপল গোপালের বাড়িতে এলো, কিন্তু বাড়িতে এসে নাকে কাপড় চাপা দিয়েছে, এত দুর্গন্ধ। হ্যাঁ গো, এত পচা গন্ধ আসছে কোত্থেকে? আর তোমার স্বামী বা কোথায়? নিস্তারিণী অঙ্গুলি হেলন করে বলছে, ওই যে চটের উপরে পড়ে আছে। কাছে গিয়ে বলছে, আরে এ তো দেখছি পচে গলে নষ্ট হয়ে গেছে। শোনো, এই পচা মরা কাঁধে নিয়ে যেতে হলে তো শুধু সোনার হারে হবে না,
তোমার হাতের সোনার আংটিটাও খুলে দিতে হবে। ওই বলছে সুযোগ পেয়েছে তো। তার নিস্তারিণ আর কাল বিলম্ব করলো না, তাড়াতাড়ি করে হাতের সোনার আংটিটা খুলে দিল। যা নিয়ে যা, তাড়াতাড়ি করে নিয়ে যা। এখন নেবে কেমন করে পচা গলা? হ্যাঁ, চপল গোপাল চটের উপরে পড়ে আছে তো। তার দন্দুজনা কি করলো, ওই চটের উপরে একটি বাঁশ দিয়ে চট শুদ্ধ চপল গোপালকে বাঁশের সাথে বেঁধে কাঁধে করে নিয়ে চললেন শ্মশান ঘাটে। বলো হরি, বলো হরি, বলো হরি। হরি বলছে দন্দুজানা চপল গোপালকে শ্মশানে নিয়ে চিতা সাজিয়ে দিল, চিতার উপরে তুলে দিল, অগ্নি প্রজ্বলিত করে দিল, দাও দাও করে আগুন জ্বলে উঠল। ওই আগুনের তাপ যখন গোপালের পৃষ্ঠদেশে লেগেছে, চপল গোপাল চিৎকার করে বলছে আমি মরিনি, আমি মরিনি, নিস্তারিণী তোমরা কারা, আমাকে পুড়িয়ে মেরো না, আমি মরিনি, আমি মরিনি। দন্দুজনা বলছে হ্যাঁ রে, যে মরেনি তাকে কি কখনো পুড়িয়ে মারা যায়? খাতার করে নামা। চপল গোপালকে আবার চিতার উপর থেকে নামিয়ে। আরে কি গো, এ তো দেখছি আমাদের গোপাল ঠাকুর। ও ঠাকুর তুমি মরনি? আমি তো মরিনি, তোমাকে আমরা পুড়িয়ে, তোমাকে আমাকে আমাকে তোমরা পুড়িয়ে মেরো না, আমাকে আমাকে পুড়িয়ে মেরো না, আমাকে আমাকে আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে এসো নিস্তারিণী। কাকে ডাকছো? তোমার স্ত্রীকে? আরে তোমার স্ত্রী তো তুমি মরে গেছো বলে তোমাকে জ্যান্ত থাকতে শ্মশানে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি তো মরিনি, আমাকে ফিরিয়ে দিয়ে এসো। দাঁড়াও থাকো, তোমাকে আমরা ফিরিয়ে দিয়ে আসতে পারতাম, কিন্তু জানো আমাদের লোকসান হয়ে যাবে। এই এতটা